বাংলায় 256 বছর আগে প্রতিষ্ঠিত রাম মন্দির রয়েছে। ব্রিটিশ শাসনকালে রাজা কৃষ্ণচন্দ্র রায় এই রাম মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। ধুতি পাঞ্জাবি পরিয়ে বাঙালি বেশে পুজো করা হয় রাম সীতার। কেবলমাত্র গুটি কয়েক ভক্তদের সেবায় পূজিত হয় রাম মন্দিরে কুষ্টি পাথরের ভগবান রাম ও সীতা বিগ্রহ। পূজারী সহ সাধারণ মানুষের দাবি এই মন্দিরের দিকে নজর দিলে আরও উন্নতি হবে এই মন্দিরের। নদিয়ার কৃষ্ণগঞ্জে আজও পুরনো ইতিহাস মেনেই পালিত হচ্ছে রামনবমী। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত। আংশিক দালান আকারের কোঠার ওপর একটি শিখর স্থাপিত, যা অনেকটা বর্গক্ষেত্রাকার। দালানের প্রতিটি ছাদ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আকৃতির এবং গর্ভগৃহের প্রতিটি ছাদ ত্রিভুজ আকার না হয়ে অনেকটা ঘণ্টার লম্বচ্ছেদের মতো বিরল আকৃতির। রবিবার রামনবমীর দিনেও বাঙালির বেশে রাম সীতা পূজিত হন। স্থানীয় ও বাইরে থেকে বহু ভক্তরা আসেন এই দিন শিবনিবাসের এই রাম সীতা মন্দিরে। জানা যায় এই মন্দির প্রতিষ্ঠাকাল 1762 খ্রিস্টাব্দ। 1824 খ্রিস্টাব্দে বিশপ হেয়ার সাহেব নৌকো করে ঢাকা যাওয়ার পথে এখানে নেমে মন্দিরগুলো দেখেন এবং মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে 1828 খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত জার্নালে মন্দিরগুলির বিবরণও প্রকাশ করেন। রবিবার রামনবমীর দিনে সারা দেশের পাশাপাশি কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা এই মন্দিরেও পূজা হচ্ছে মহা সমারোহে। হাঙ্গামা হয় তখন তো শিব প্রতিষ্ঠা হয়েছিল, যেহেতু বর্গীরা শৈব, তখনই শিবের মন্দিরের 7 বছর পর এই রাম মন্দির প্রতিষ্ঠা হয়। রামচন্দ্র সীতামায়ের এবং ষষ্ঠী পাথরের রাম, অষ্টধাতুর শিব সীতামা তখন থেকে পূজিত হচ্ছেন মা। আর আজকে হচ্ছে বিশেষ দিন, পূর্ণ ব্রহ্ম রামচন্দ্রের আজকে জন্মতিথি, রামনবমী পুজো। সেটা সকাল থেকেই পুজো দিতে আসছেন ভক্তমন্ডলীরা। দুপুরবেলা এখানে বসে ফ্রায়েড রাইস, প্রত্যেকবার হয় ফ্রায়েড রাইস, আলুর তরকারি, চাটনি, পায়েস, এটা পেট ভরে মানুষে বসে খাবে। আর এটা আপনার হয়ে আসছে 256 বছর ধরে। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।